নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। এই দেখুন বন্ধুরা, 1 কেজি পরিমাণ লোটে মাছ বাজার থেকে আজকের বাড়িতে আনা হয়েছে। আর লোটে মাছের রেসিপিতে সবাই করেও থাকেন আর বাড়িতে সবাই খেতেও পছন্দ করে। লোটে মাছের বিভিন্ন ধরনের রেসিপি করে আমরা খাই। তো আজ আমি যেইভাবে রেসিপিটা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো চলুন এখন লোটে মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, লোটে মাছে কিন্তু খুবই অল্প লবণ ব্যবহার করবেন। এটা তো সমুদ্রের মাছ, আর লোটে মাছটা একটু বেশি লবণ হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না, মিষ্টি ভাবটা চলেই যায়। তো আপনারা প্রথমে একটু কম লবণ দেবেন, আর যদি প্রয়োজন হয় টেস্ট করে আবারও পরে একটু লবণ অ্যাড করতে পারেন। তাই একেবারে অল্প লবণ দিলাম। লবণ একটু বেশি হয়ে গেলে খাওয়া যায় না, ভীষণ খারাপ লাগে লোটে মাছ খেতে। তো প্রথমত আমি দিয়ে দিয়েছি লবণ, একেবারেই অল্প লবণ দিয়েছি। হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে লোটে মাছটা মাখিয়ে নেব। লোটে মাছটা বেশ টাটকাই আনা হয়েছে বাজার থেকে। আমার চ্যানেলে আরও লোটে মাছের রেসিপি বিভিন্ন রয়েছে, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। লোটে মাছের 2 ধরনের পকোড়া রয়েছে, ঝাল রয়েছে। আজ আমি যে রেসিপিটা করতে চলেছি লোটে মাছের কষা। তো দেখতে থাকুন, আপনাদের সকলের ভালো লাগবে। হালকা করে হলুদ দিয়েছি আর অল্প, একেবারে 1 চিমটি বলা যায়, লবণ দিয়েছি। তো মাখিয়ে নিয়েছি। এবার যে জিনিসটা করতে হবে দেখুন বন্ধুরা, 2 ইঞ্চি মতো আদা আর বেশ 7-8 কোয়া রসুন একসাথে আমি বেটে এনেছি। 2টো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 4-5টা কাঁচা লঙ্কা একেবারেই ছিঁড়ে নিয়েছি। তো এটা আমি সবই এর সাথে মাখিয়ে নেব। এইভাবে একবার রান্না করে দেখুন। আপনারা তো বিভিন্নভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে রান্নাটা করছি ওইভাবে আপনারা একবার রান্না করে খান, ভীষণ ভালো লাগবে। 1 টেবিল চামচ নিয়েছি ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর 1.5 টেবিল চামচ নিয়েছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা ঝালের জন্য আমরা ব্যবহার করি। তো আপনারা চাইলে আরও কিছুটা পরিমাণ নিয়েও ব্যবহার করতে পারেন, কিংবা আরও একটু কমিয়েও ব্যবহার করতে পারেন। আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন। কিন্তু লোটে মাছে একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। এটা সমুদ্রের মাছ, নরম জাতীয় মাছ, সবাই মোটামুটি এটা পছন্দ করে থাকি। তো সমস্ত শুকনো মশলাগুলো আমি দিয়ে দিলাম। এরপর যেটা করতে হবে, অল্প সরষা তেল দিয়ে দেবো ওতে। হালকা একেবারে সরষা তেল দিয়েছি। তো এই সমস্ত মশলা দিয়ে লোটে মাছটা বেশ ভালো করে মাখিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম। আর এদিকে দেখুন, উনানে একটা কড়াইও বসিয়ে দিয়েছি। এবার জালটা লাগিয়ে দিয়েছি, রান্নাটা শুরু করব। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, 3-4টা এলাচ আর অল্প দারুচিনি, অল্প লবঙ্গ ফোড়নের জন্য দিয়ে দিলাম। এইভাবে যদি লোটে মাছ রান্না করে খাওয়া যায় বন্ধুরা, জাস্ট মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। এবং সবাই কাঁটা কম, তো তাই সবাই খেতে ভীষণ পছন্দ করবে। গোটা গরম মশলা একটু থেতো করে এনেছিলাম, বেশ দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এই পর্যায়ে বন্ধুরা সমস্ত মশলা মাখিয়ে রাখা লোটে মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম।
হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। প্রায় হয়ে এসেছে, অনেকটাই হয়ে গেছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দারুণ সুন্দর লোটের একটা স্মেলও চলে আসছে। এটা একটু জুসি জুসি থাকলে খেতে বেশ ভালো লাগে। দেখুন বন্ধুরা, এক মুঠো ধনেপাতা নিয়েছি। কারোর কাছে যদি ধনেপাতা থাকে তাহলে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন, বেশ দারুণ সুন্দর একটা স্মেল আসে, খেতেও বেশ ভালো লাগে। আর না যদি থাকে, কারোর কাছে ধনেপাতা হয়তো থাকলো না, তখন গরম মশলা উপর থেকে একটু হালকাভাবে ছড়িয়ে দেবে, খেতে দারুণ লাগে। রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়েও নেব। একটু হালকাভাবে ধনেপাতাটা মিশিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, লোটে মাছের কষা রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন, আর ভীষণ সুন্দর একটা গন্ধও চলে আসছে। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দেবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, ফ্যামিলির মধ্যে, ফ্রেন্ডসদের মধ্যে। আজ তাহলে আসি বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আজকের মতো টাটা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ভালো খাবেন। নমস্কার।